আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর দ্বিতীয় পর্বে আজকে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করব। পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আমরা গত ক্লাসে অর্থাৎ প্রথম পর্বে প্রথম 3টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা টপিক তোমাদের এখানে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। আর যারা দেখোনি আগের ভিডিওটা, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? এই উদাহরণ 1, 2, 3 এগুলো সব আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা এই উদাহরণ 4 থেকে আলোচনা শুরু করব। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এই প্রথম অধ্যায়ের। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 এই 6টি অঙ্ক দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। দেখো, অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তাহলে আমরা বড় থেকে ছোট সাজায় আগে 8, তারপর 7, তারপর 5, 4, 3, 0 এই যে। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে এবং বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত? 8,75,430। আবার যদি ছোট থেকে বড় সাজাই আমরা 0, 3, 4, 5, 7, 8 সাজালাম, কিন্তু প্রথমে তো 0 দেওয়া যাবে না, তাই না? সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের হবে। কারণ যদি আমরা বসে কী দেওয়া হতো, তাহলে 0, 3, 4, 5, 7, 8 এর মানে কত? 34,578। এই শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই, এই জন্য প্রথমে 0 বসানো যাবে না। 0 থেকে বড় যেটা, তার মানে কত? 3 বসাতে হবে। অতএব 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে প্রথমে বাম দিকে লিখবো, তারপর হচ্ছে আমরা 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। প্রথমে লিখবো 3, তারপর 0, তারপরে 4টা, এই যে 3,04,578। ক্লিয়ার? পরবর্তী টপিক দেখি 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। প্রথমে থাকে বিলিয়ন, তারপর থাকে মিলিয়ন, তারপর থাকে হাজার, তারপর শতক, তারপর দশক, তারপর হচ্ছে একক। তাহলে দেখো কত হচ্ছে? এককে 1, দশকের ঘরেও 1, শতকের ঘরে 1, হাজারের ঘরে 111, মিলিয়নের ঘরে 111, বিলিয়নের ঘরে 111, ঠিক আছে? তার মানে একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তা তো হাজার পড়া হয়। কিন্তু আমাদের দেশীয় নিয়মে আমরা জানি কত? হাজারের ঘরে 2 অঙ্ক লেখা যায়, আর আন্তর্জাতিক নিয়মে 3 অঙ্ক লেখা যায়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111, তাহলে পড়তে হয় কি? 111,000। হাজারের ঘরে বাম দিকের ঘর মিলিয়নের এবং এই ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, এই যে এটা, ঠিক আছে? যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 মিলিয়ন। মিলিয়নের বাম দিকে ঘর হচ্ছে বিলিয়ন, সেখানেও সেম, যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা 111 এবং পড়তে হয় কি? 111 বিলিয়ন। এই পুরোটা যদি একসাথে পড়ি আমরা কি দাঁড়াচ্ছে? 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। পরীক্ষার সংজ্ঞা আসতে পারে, আন্তর্জাতিক গণনা পদ্ধতি কাকে বলে, তখন এটা লিখতে হবে, ঠিক আছে? পরবর্তী টপিক 1.4 দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। এই দেখো, এককের ঘরে 2 রীতিতে সেম, দশকের ঘরও সেম, শতকের ঘরও সেম, কিন্তু হাজারের ঘরে আমরা কি জানি? 2 ঘর পর্যন্ত হাজার থাকে, হাজার অযুত, তারপরে ঘরে লক্ষ হয়ে যায়, তারপরে হয় নিযুত, তারপর হয় কোটি, এগুলো সব কোটির ঘরে। কিন্তু যখন আমরা আন্তর্জাতিক রীতিতে গণনা করি তখন কি হয়? হাজারের ঘরে 3 অঙ্ক বসতে পারে, মিলিয়নে 3 অঙ্ক বসতে পারে, বিলিয়নে 3 অঙ্ক বসতে পারে। লক্ষ্য করি, মিলিয়নের ঘরে সর্বডানের 1-এর স্থানীয় মান হচ্ছে 1 মিলিয়ন, এই যে এটা। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর, এই যে বরাবর, ঠিক আছে? অর্থাৎ এই ঘরে 1-এর স্থানীয় মান 1 নিযুত, বা এই যে দুটো মিলে কত? 10 লক্ষ। বিলিয়নের ঘরে সর্বডানের 1-এর স্থানীয় মান হচ্ছে 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এই ঘরের 1-এর স্থানীয় মান কত? যে 1, 2, 3, তার মানে 100 কোটি। সুতরাং আমরা পাই 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। দুটো মুখস্থ রাখতে হবে, এমসিকিউ আসতে পারে পরীক্ষায়। পরবর্তী উদাহরণ দেখি, উদাহরণ 5 আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। দেখো এটা কী লেখা যায়? আগে আমরা ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসিয়ে কি পাই দেখি।
এই যে 3 অঙ্ক আগে কমা বসালাম, 004 আগে, এই 4 আগে কমা, তারপরে 3 আগে কমা, এই যে 204 কী দাঁড়াচ্ছে দেখো, 204 বিলিয়ন 300 মিলিয়ন 432,004। সুতরাং সংখ্যাটিকে এক কথায় প্রকাশ করলে কী দাঁড়ায়, 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004, যেটা বললাম সেটাই। দেখেছো? উদাহরণ 6 ক নম্বরে কী আছে, 5 মিলিয়নে কত লক্ষ। 1 মিলিয়নে যদি 10 লক্ষ হয়, 5 মিলিয়নে কত, 5 গুণ 10 তার মানে 50 লক্ষ। আর খ নম্বরে আছে 500 কোটিতে কত বিলিয়ন। দেখো 1 বিলিয়নে 100 কোটি, তার মানে 100 কোটিতে 1 বিলিয়ন, তাহলে 1 কোটিতে কত বিলিয়ন, 1/100। আর 500 কোটিতে কত বিলিয়ন, 500/100, তার মানে 5 বিলিয়ন। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের উদাহরণ 6 করলাম। এরপরে রয়েছে আমাদের অনুশীলনী। আজকে আমরা অনুশীলনীর 1 নাম্বারটা করব, বাকিগুলো আমরা পরে ক্লাসে করে দিব। তো 1 নাম্বারটা দেখো, আমি পাশাপাশি এখানে উত্তর লিখে দিচ্ছি। প্রথমে যেটা আছে, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। 20,070, এটাকে কী লেখা যায়, আমি নিচে অ্যান্সারগুলো লিখি। 20,070, তারপর এটা হচ্ছে 30,008, ঠিক আছে, এটাকে লেখা যায় কত, 30,008। তারপরে আছে 50,400, 50,400। 1 নাম্বার শেষ। আসো খ নাম্বারটা দেখি। 4,05,000, এই যে 4, তারপর 5,000 বলেছে, এই যে 4,05,000। 7,02,075, এই দেখো 7,00,000, তারপর হচ্ছে 2,075। 3 নাম্বারটা করি। 76,09,070, 76,00,000, তারপর হচ্ছে 9,000 এবং কত, 70। 30,09,004, 30,00,000, তারপর কত আছে, 904। হাজারের ঘরে কিছু নেই, হাজারের ঘরে লিখিও নি। ক্লিয়ার? তারপর একটা ঘ নাম্বার, একটাই আছে, ডান পাশে লিখে দিব 5,03,02,007, এই যে 5,03,02,007। তারপর একটা উমো নাম্বার 98,07,05,009, এই যে 98 কোটি লিখলাম, লিখেছি, তারপর 7 লক্ষ, তারপর আছে কত, 5,009, এই যে 5,000 এবং এই যে 9। তারপরে হচ্ছে চ নাম্বারটা 102,05,708, এই যে 102 কোটি। শেষ। লাখের ঘরে কিছু নেই, লিখে নেই। 5,708, এই যে 5,000, তারপর কত, 708। তারপরে আছে 6 নাম্বার 955,07,90,000, এই যে 955 কোটি, তারপর 7 লক্ষ, হাজারের ঘরে কিছু নেই, দশকের ঘরে, শতকের ঘরে নেই, দশকের ঘরে আছে, এই যে 90। তারপর একটা জ নাম্বার 3,500 কোটি 85,09,21, দেখো ঠিকমতো লিখি। 3,500 কোটি বলেছে, আগে 3,500 কোটি লিখলাম, তারপরে বলেছে 85 লক্ষ, এই যে 85 লক্ষ লিখলাম, তারপরে কত, 921, এই যে 10 দুটা শূন্য হবে, হাজারের ঘরে যেহেতু কিছু নেই, এই যে 921, ঠিক আছে। 3,500 কোটি 85 লক্ষ 921। সর্বশেষ যেটা আছে আন্তর্জাতিক পদ্ধতিতে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000, তাহলে আমরা লিখি 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000, 538, তারপর হলো 3টা শূন্য। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে ছিল, বাকিগুলো আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা করেছি। তাহলে 1 নাম্বারটা সমাধান আমরা করে ফেললাম। তো আজকে আলোচনা এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা হচ্ছে 2 নাম্বার থেকে বাকি সমস্যাগুলো সমাধান করে দিব। আরও বেশ কিছু সমাধান আছে, এগুলো আমরা আগামী ক্লাসে বা আরও 2টা ক্লাসে লাগলে আমরা করে দিব। তারপর হচ্ছে আমরা পরের টপিকে চলে যাব। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর গণিত 2025 সালে যে বইটি দেওয়া হয়েছে তার প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের 2য় পর্ব, যেখানে আমরা বেশ কিছু টপিক বুঝেছি, উদাহরণ করেছি এবং অনুশীলনীর কয়েকটা সমাধান করেছি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, পিন কমেন্টে হচ্ছে প্রত্যেকটি ক্লাসে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।